ডিয়ার ফ্রেন্ডস, কুকিং চ্যানেল দেখতে আমার খুবই ভালো লাগে। কুকিং চ্যানেলগুলো এত পপুলার কখন হয়েছিল বলুন তো? করোনার সময়, যখন কারুর কিচ্ছু করা ছিল না, জব ছিল না, বেশিরভাগ লোকের বিজনেস যাদের ছিল তারাও যেতে পারতো না, কারণ রাস্তায় বেরোনোটারই পাবন্ধি ছিল, লিমিটেড রেস্ট্রিকশন ছিল। সেই সময় কুকিং চ্যানেলগুলো খুব উঠেছিল। তো আমি দু ধরনের কুকিং চ্যানেল দেখি। এক হচ্ছে এক্সট্রিম আরবান, যেখানে ধরুন ইটালিয়ান ফুড, পিৎজা বানানা দেখাচ্ছে, তারপরে নানা রকম মডার্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে খাবার দেখাচ্ছে, অলিভ অয়েলে কুকিং দেখাচ্ছে। আর একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট ভিলেজ ফুড, ভিল ফুড, ট্রেডি স্বাদ। এই চ্যানেলগুলো কিন্তু আমি অনেক দিন ধরে দেখছি। তো আপনাদের এর আগেও আমি বলেছিলাম ট্রেডি স্বাদের শানুকে আমার খুব ভালো লাগে। শানুর বাবা মা মাটির মানুষ, আর সব থেকে আমি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন ঠাকুমা। কিন্তু ট্রেডি স্বাদকে নিয়ে আমি কোনো দিন কন্ট্রোভার্সি করিনি। শুধু একটি খারাপ জিনিস লাগে ওদের পুরো পরিবারের মধ্যে, সেটা হচ্ছে তনুর বিহেভিয়ারটা আমার রুড এবং দাম্ভিক লাগে। অনেক সময়ই সে তার শ্বশুরের কথার জবাব দেয় না, শাশুড়ির কথার জবাব দেয় না। ঠিক আছে, এই আজকের ভিডিওটা কিন্তু ট্রেডি স্বাদকে নিয়ে নয়। এইবার আসছি ভিল ফুডের কথায়। ভিল ফুড চ্যানেলও দেখি, ওই সেই একই ঠাম্মার মতো একজন বয়স্কা মহিলা মাঝে মাঝে শুরু করেন। আর তিনজন রয়েছেন, দুলালদা রয়েছেন, হ্যাপিদা রয়েছেন, আর মাঝখানে লম্বা মতো একজন আছেন। আজকে যে ভিডিওটায় মাঝখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনি জামাইবাবুর একটি সন্তান লস হয়েছে, খুবই দুঃখের ব্যাপার। এবার প্রবলেমটা হয়েছে, কালকে মেনলি একটা ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়ে গেছিলো ভিডিওটা, কারণ ওই ভিডিওটা খুঁজে পেতে কিন্তু আমি দেখিনি, আমার নিউজ ফিডে এসছে। সেখানে একটি আদিবাসী ছেলে যে এই ভিল ফুডেই কাজ করে, তার পাশে একটি মেয়ে বসে একটি গ্রিভেন্সের ভিডিও করেছে, মানে কন্ট্রোভার্সি ভিডিওই বলতে পারো। সেখানে বলছে কি যে সমস্ত কমেন্টে তোমাদের জবাব দেব, তোমাদের কমেন্টের কোনো রকম জবাব দিতে পারিনি। তারপরের লাইনেই বলেছে যে এই চ্যানেল খোলাই আমাদের কাল হলো। বুঝতে পারছো? তখনই বুঝলাম কি জয়টা খিচুড়ি পাকিয়েছে। তারপরেই দুলালদার ভিডিও এলো, যেখানে উনি খোলাসা করলেন যে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখেছো, যে কেন ওদের মাঝখানে রিফটটা লেগেছে। দুলালদার সব কথা শুনলাম, হ্যাপিদার কথা শুনলাম, মাঝে মাঝে জামাইবাবু মাঝখানে কথা বলছেন, মেনলি দুলালদাই কথা বলেছেন। ঠিক আছে, দুলালদার সম্বন্ধে প্রচুর লোক ভালো কথা বলছে, আমি নিজেও দেখেছি। কিন্তু ব্লগে যা দেখি সেটাকে ধ্রুবসত্য হিসেবে মানা, যবে থেকে জলনদীপকে নিয়ে কন্টেন্ট করছি, জলনদীপকে নিয়ে, তবে থেকে আমি ছেড়ে দিয়েছি। ব্লগে যা হয় সেটা অনেক সময় ঘটে না, ওটা একটা বানাবাটি জিনিস, কিন্তু এই মানুষগুলোকে কেন জানি না পিওর লাগে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন পর একটু রোদ উঠেছে। দেখুন আজকে বিনা সোয়েটারে ভিডিও করছি, ঘরের মধ্যে সোয়েটার পরেই ছিলাম, কিন্তু সোয়েটারটা এইমাত্র ছেড়েছি, রোদে বসেছি, তাই সোয়েটারটা পরিনি। কারণ আমাদের এখানে হোলির আগে ঠান্ডা যায় না। এত বছর ধরে, প্রায় 25 বছর হয়ে গেল তো আমি দিল্লিতে আছি, তো এত বছর ধরে দেখে আসছি, তো যাই হোক বাদ দিন। তো এই ভিল ফুডের সঙ্গে চন্দনের একটা ক্লাস লেগেছে, এটা সবাই জানেন। এবার কন্ট্রোভার্সি চ্যানেলে আলোচনা করতে গেলে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো বলে তো লাভ নেই, ও তো ঘটে গেছে, আপনারা সবাই জানেন। এইবার কথাটা হচ্ছে কেন ঘটেছে, ঠিক আছে? আমি সেইটাই বলতে চাই, আমার বুদ্ধিমতো আমার পারসেপশনটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঘটনাটা হচ্ছে, দুলালদার ভিডিওটা পুরো দেখলাম। মেন প্রবলেম হচ্ছে এখানে, চন্দন একটি চ্যানেল খুলেছে, সেই চ্যানেলে সে কাজ করে, কিন্তু সেই কাজগুলি যখন তার অরিজিনাল চ্যানেল মানে ভিল ফুডে করতে হয়, তখন তার প্রবলেম হয়। সে রসুন ছাড়াতে পারে না, সে শিল্পারটা তুলতে পারে না, সামান্য কিছু ভারী তুললে তার হাত কাঁপে, এবং সে মানে কি বলে ওটাকে, নেচার্স কলেজ আবার নাম করে নাকি ড্রিঙ্ক করে চলে আসে, এবং এমন অবস্থায় ফিরে আসে তখন সে পুরো অপ্রকৃতিস্থ হয়ে যায়, তাকে ভিডিও দেখানোর যোগ্য হয় না। কোনো মানুষ যদি কাউকে কেয়ার করে, ডেফিনেটলি সে তাকে ভিডিওতে দেখাবে না, ঠিক আছে? সে মানে তার নোংরা যে অবস্থাটা, যে অবস্থায় সে স্বাভাবিক নেই, সেই অবস্থাটা ডেফিনেটলি সে তার ভিডিওতে দেখাবে না। এবং এই যে তিনটি জেন্টলম্যান রয়েছেন, হ্যাপিদা, দুলালদা, তারপরে জামাইবাবু, এনারা নিজেদের চ্যানেলটাকে খুব ওয়াইজলি
নিজেদের চ্যানেলটাকে অর্গানাইজ করেছেন সামান্য কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করার জন্যে। এর আগে কিন্তু চন্দনকে কোনোদিন ড্রাঙ্ক অবস্থায় দেখাননি। আজকে জলনদীপের মতো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার যদি হতো, চন্দনকে নিয়ে কিন্তু আগে থেকেই এরা কন্ট্রোভার্সি করতে বসতো। যে জিনিসটা আমি প্রথম থেকে বলে আসছি, ডিয়ার ফ্রেন্ডস, ব্লগাররা চাইলে কিন্তু কন্ট্রোভার্সি অ্যাভয়েড করতে পারে। যেমন দুলাল দা, হ্যাপি দা, এরা যতদিন না চন্দন সারফেসে এনেছে ব্যাপারটা, ওনারা কিন্তু বলেননি। চন্দনের এই প্রচণ্ড ড্রিঙ্ক করার ব্যাপারটা কিন্তু সামনে খুব একটা আসেনি, অন্তত এদের থ্রু দিয়ে আসেনি। ঠিক আছে, ব্লগ চ্যানেলে অনেক সময় দেখা গেছে যে সে ড্রাঙ্ক হয়ে রয়েছে, কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে এই চল ভিডিও করবি চল, এরকম দেখা গেছে। ঠিক আছে, এবং আমি কমেন্ট বক্স পড়লাম প্রথমে যখন চন্দনের দিদি দুজনে বসে বসে ভিডিওটা স্টার্ট করলো এইভাবে, আজকে আপনাদের সব কথার জবাব দেবো। দিদি ভালোভাবে বলছিল, চন্দনের কথার মধ্যে কেমন একটা ভাব ছিল। তখনই আমার মনে হয়েছে যে এ নিশ্চয়ই ড্রিঙ্ক করে, এবং এ যে কমিউনিটি থেকে বিলং করে সেই কমিউনিটিতে কিছু কিছু মানে প্রাকৃতিক ড্রিঙ্ক যেটা ওরা নিজেরা বানায়, যেমন ধরুন কালকে আমরা জানলাম একটি পরিবারে কিসের বাসা যেন, সেখানে তাড়ি বানানো হয়, তেমনি এদের বাড়িতে হয়তো কিছু প্রাকৃতিক ড্রিঙ্ক বানানো হয়, সেগুলো এরা খায়। ঠিক আছে, হতেই পারে, কিন্তু কাজের জায়গায় যদি তুমি ঠিক থাকো, জগতের সামনে যদি ঠিক থাকো, তাহলে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো প্রথম কমেন্টটাই হচ্ছে ড্রিঙ্ক করা নিয়ে। চন্দনের কমেন্ট বক্সে, চন্দন এবং দিদির কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে ড্রিঙ্ক করা নিয়ে, এবং যার মোদ্দা কথাটা হচ্ছে, ভাই তুই আগে ড্রিঙ্ক কর, আর নয়তো তুই ভিডিও কর। হয় তুই ড্রিঙ্ক কর, নয় ভিডিও কর, দুটোর একটা কাজ কর। কেউ বিরক্ত হয়ে বলছে, আর কেউ বলছে ভাই ড্রিঙ্কটা ছেড়ে দে, ড্রিঙ্ক করাটা ছেড়ে দে, না হলে তুই শো বিজনেসে থাকতে পারবি না, সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবি না। তাহলে ওখান থেকে আমি জিসটা এটাই পেলাম যে চন্দনের রিসেন্টলি প্রচণ্ড ড্রিঙ্ক করার হ্যাবিট হয়েছে। ফিরে আসি দুলাল দাদের ভিডিওতে। ওরা যেই ভিডিও নামিয়েছে, কনফ্রন্ট করে এরাও ভিডিও নামিয়েছে। কারণ দুলালদার কথায় যেটা জানতে পারলাম, অনেক দর্শক বন্ধু নাকি দুলালদাকে ক্রিটিসাইজ করছেন, এবং এই অ্যাঙ্গেলে ক্রিটিসাইজ করছেন যে একটি গরিব আদিবাসী ছেলেকে আপনারা এইভাবে ট্রিট করছেন, এইভাবে আপনারা ওর সঙ্গে বিহেভিয়ার করছেন, ওকে ভিডিওতে দেখান না, ওর পারিশ্রমিক কম, এইরকম নানা রকম কথা দর্শকরা বলছেন। ঠিক আছে, ডেফিনেটলি। আর তাছাড়া দর্শকরা বলুক না বলুক, সোশ্যাল মিডিয়ায় যখন অ্যালিগেশন লাগানো হয়েছে, কনফার্ম তো করতেই হবে। সবাই তো টিনা নয় চুপ করে থাকবে, নিজের গায়ে দাগটা নেবে। তো যাই হোক, তো দুলালদা, হ্যাপিদা, মাঝখানে জামাইবাবু দাঁড়িয়ে এসে একটা ভিডিও করলেন। সেই ভিডিওর মধ্যে সবই ঠিক আছে, বোঝাই গেল ওনারা ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসেন। বললেন কিন্তু আমরা ভালোবাসার মানুষ, আমরা ভালোবাসা চাই, আমরা ওকে আটকাবার চেষ্টা করেছি, অনেক কথা বললেন। আর কিছু কিছু কথা আমার যুক্তিপূর্ণ মনে হলো, কারণ এনারা যদি স্নব টাইপের লোক হতেন, নাকুচু টাইপের লোক হতেন, তাহলে এরা চন্দনের বিয়েতে যেতেন কেন? ঠিক আছে, চন্দনের বিয়েতে গেছেন, কিন্তু একটা জিনিস অদ্ভুত লেগেছে, উনি গায়ে হলুদের ভিডিওটা ক্লিপিংটা তুলে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আবার এর একটা শুভ মানসিকতা দেখুন, গায়ে হলুদের ক্লিপিংটা কিন্তু উনি জগজাহির করেননি, হয়তো সোশ্যাল মিডিয়ায় আছেন এই জন্যেই তুলে রেখে দিয়েছেন। বুঝতে পারছেন তো, সোশ্যাল মিডিয়ায় কখন যে কে পাল্টে যায় তা তো বলা যায় না, তাই না? সেই জন্যই হয়তো নিজেদের সেফটির জন্য তুলে রেখে দিয়েছেন। কি ব্যাপার আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমার একটু আটপাটা লাগলো। এই কারণেই হয়তো তুলে রেখেছেন, যেটা আমি বললাম যে সোশ্যাল মিডিয়ায় আছেন, যদি কোনো দিন ওনাদের উপর ব্লেম পড়ে বা কিছু হয়, কিন্তু তখন তো ওদের মধ্যে এত আকচে সম্পর্ক ছিল না। তাহলে মদ খেয়ে যে গড়াগড়ি খাচ্ছে, কি ঝুঁকেগা নেই, গায়ে হলুদের ভিডিওটা তোলা কেন হয়েছিল? জাস্ট ফর ফান? সেটা প্রিজার্ভ কেন করা হয়েছিল? আমার একটা কোয়েশ্চেন। তার একটা ফরে তো আমি নিজেই বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় কে কখন পাল্টে যায় বলা যায় না, সেই জন্য হয়তো ক্লিপিংসটা রেখেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি এখানে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটাই তো বলবো, কারণ ঘটনাটা তো আপনারা সবাই জানেন। এই একটা কথা বলেছে, তার বদলে ও একটা ভিডিও নামিয়েছে। চন্দন এবং দিদির বক্তব্যটা সবাই শুনেছেন, দুলালদা, হ্যাপিদা, জামাইবাবুর কথাগুলো আপনারা সবাই শুনেছেন। সুতরাং ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটাকে চুলচেরা বিশ্লেষণ করাই তো রোস্টারের কাজ, না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। তো আমি কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
প্রথম কথা আমার যেটা অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে স্টেশন অফ স্টোরেজ, এই ব্যাপারগুলো সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে। যারা এইভাবে শো বিজনেসে আছে, যারা এইভাবে চ্যানেল চালায়, তাদের কাছে স্টোরেজ কিন্তু একটা বিরাট ভাইটাল জিনিস। সেখানে আননেসেসারি জিনিস শ্যুট করে রেখে দেয়া, সেটা কি খুব যুক্তিপূর্ণ? তাহলে এই ভিডিওটা কেন রাখা হয়েছিল? দেখো, রাখা হয়েছিল আজ কাজে লেগে গেল। তাহলে কি এই পারপাসেই রাখা হয়েছিল? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে চন্দন এবং তার দিদি বসে কথা বলছে, দিদি অনেকগুলি অ্যালিগেশন লাগিয়েছে। এবার দুলালদা রেগে গিয়ে বলছেন মাঝখানে, প্রমাণ দিতে হবে, না হলে আমি স্টেপ নেব। সোশ্যাল মিডিয়ায় তুমি আমাকে বদনাম করে এত বড় অ্যালিগেশন লাগাবে, বিনা প্রুফে তো হবে না, আমি কিন্তু এর ব্যবস্থা নেব। ঠিক আছে, উনি বললেন, নর্মাল কথাবার্তা। তারপরেই কিছুক্ষণ পরে যখন নানা রকম বলছেন যে চন্দনকে ওরা কিভাবে হেল্প করেছে, কত দিন ও ড্রিঙ্ক করে পড়ে থাকতো, কাজে আসতো না, সেখানে কি বললেন যে সব জিনিসের তো প্রুফ রাখা যায় না। তাহলে এরম ডায়ামেট্রিক্যালি অপোজিট কথাবার্তা কেন একই মানুষের মুখে? মানুষটা ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ যেখানে 95% লোক বলছে মানুষটা ভালো, দর্শকদের কমেন্ট দেখুন, বেশিরভাগ লোকই বলছে ভালো। এবার দর্শকদের কমেন্ট, জলনদীপকে যতদিন দেখেছি না, তারপর থেকে কোনো জিনিস থেকেই ভরসাটা উঠে গেছে। কোনো জিনিসেই ঠিক চোখ বন্ধ করে আগের মতো আর ভরসা করতে পারি না। জলনদীপের কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, সবও ডিলিট করে। আমি নিজে এই ডাস্টবিনে, গুপ্তি ডাস্টবিনের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছি যখন আমার চ্যানেল ছিল না। আমি বুঝতে পারতাম টিনার ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু এরা যে নোংরা মেয়ে ছেলে সে তো জানা ছিল না। আমি কমেন্ট করতাম, গুপ্তি ডিলিট করে দিত, বুঝতে পারছেন? সুতরাং কমেন্ট বক্স ক্লিন বললেই কিন্তু প্রমাণিত হয়ে যায় না যে সে মানুষটা খুব ভালো। কারণ ওদিকে আমরা মরিন্দম দাদা, আলুরদম দাদা, তার ক্ষেত্রেও দেখছি যে গিমা দালালকে গ্রিল করো, গিমা দালালের এগেনস্টে অ্যাকশন নাও বলে যে কমেন্টগুলো আসছে সেগুলো সে ডিলিট করছে। আমার কমেন্ট বক্সে এসে আমার দর্শক বন্ধুরাই বলেছেন আমার 3টে কমেন্ট ডিলিট করে দিয়েছে, আমার 2টো কমেন্ট ডিলিট করে দিয়েছে, আমার 4-5টা কমেন্ট ডিলিট করে দিয়েছে, এরকম কমেন্ট আমি পেয়েছি। সুতরাং কমেন্ট বক্স দেখে মানুষকে জাজ করা যায় না। তবু সমস্ত দর্শকরাই বলছেন এনারা খুবই ভালো লোক, এবং যেটুকু ভিডিওতে দেখেছি আমিও দেখেছি, কিন্তু এনারা খুব ভালো লোক। প্রথম প্রমাণ হচ্ছে যে এনারা চন্দনকে কাজেই কেন নেবেন? যদি ভালো মানসিকতা এনাদের না থাকতো চন্দনকে কাজেই কেন নেবেন? একটা খুব ভালো দেখে, পয়সা তো খরচ হচ্ছে, চন্দনের পেছনেও তো পয়সা যাচ্ছে। দিহারিতে কাজ করে চন্দন, প্রত্যেক দিন পয়সা নেয়। চন্দনকে যে পয়সাটা দিচ্ছেন হয়তো একটু বাড়িয়ে দিতে হতো, এটা ঘটনা। যেটা সত্যি ভাই সেটা সত্যি। চন্দন একটা আদিবাসী কমিউনিটি থেকে বিলং করে, সে যে পয়সায় কাজ করবে, তুমি যদি একজন আরবান সেফকে ধরে আনো, সে সেই পয়সায় কাজ করবে না। কিন্তু এর পেছনে যে মানসিকতাটা আছে সেটাও তো ঠিক, যে ঠিক আছে 5 টাকা দিচ্ছি, না হয় 7 টাকা দিতাম, এর চেয়ে ভালো একজনকে নিয়ে আসবো যে মদ টদ খাবে না, যে বেশ তারিখে সে কাজ করবে, এবং শোটার অ্যাট্রাকশন আরও বেড়ে যাবে। 5 টাকা তো খরচা হচ্ছেই, না হয় 7 টাকা দেবো, 8 টাকা দেবো, এই মানসিকতাও কাজ করতে পারতো, কিন্তু এনারা করেননি। এনারা একটা ছেলেকে, মানে আদিবাসী কমিউনিটির ছেলে, গরিব ছেলে, তাকে সাহায্য করেছেন, তাকে কাজ দিয়েছেন। দ্বিতীয় কথা, আর একটা জিনিস অটপটা যেটা লেগেছিল আপনাদের সামনে তুলে ধরলাম সেই পয়েন্টটা, যে নিজেই বলছেন প্রুফ না দিলে আমি স্টেপ নেব। সোশ্যাল মিডিয়ায় কেন বলেছ? তাহলে দেখেছ সোশ্যাল মিডিয়ায় বলাটা কিন্তু অপরাধ। টিনার ক্ষেত্রেও জিনিসটা তাই হয়েছিল। এনারা যেমন মদ খাওয়া ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন এতদিন, এই গায়ে হলুদের ভিডিওটা কিন্তু এতদিন দেননি এনারা। এই কাজটা জলনদীপও করতে পারতো, তাহলে সংসারটা ভাঙতো না। যাকে তো ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বলেছো কেন? দিদিকে বলছে উইথ প্রুফ ইউ কাম, আদারওয়াইজ আই উইল টেক অ্যাকশন এগেনস্ট ইউ। এটা ইনি বললেন। পরে 2 লাইন পরের মুহূর্তে 2 লাইন পরেই বললেন, মানে 2 লাইন অন্য কথা বলার পরেই বললেন সব কথা তো আর প্রমাণ রাখা যায় না, ঘটনা সব কথা প্রমাণ রাখা যায় না। 2 নম্বর কথা হচ্ছে দিহারিতে এরা কাজ করে। দিহারি মানে হচ্ছে একদিন কাজ করে সেই দিন, ডেলি ওয়েজেস যেটা বলে, একদিন কাজ করে সেই দিনের পয়সাটা পায়। 3 নম্বর কথা, এক জায়গায় শুনলাম মদ খাওয়ার পয়সাও সে পাচ্ছে। তো মাতালকে মদ খাওয়ার পয়সা জোগানো উচিত না তাকে বাধা দেওয়া উচিত? কোনো রিহ্যাবে গিয়ে এর মদ খাওয়ার আদতটা ছাড়িয়ে দেবার চেষ্টা করা উচিত ছিল। করতেই পারতেন যদি মানে ভালোবাসার দাবি করেন,
দেখুন, যদি এইভাবে বলেন যে এমপ্লয়ি আর এমপ্লয়ারের সম্পর্ক, তাহলে আপনার কোনো দায়িত্বই বর্তায় না। কিন্তু যেখানে আপনি ভালোবাসার দাবি করেন, সেখানে ভালোবাসা স্নেহ যেখানে থাকে, সেখানে ভালো করার একটা দায়িত্ব এসে যায়। কিন্তু একটা মদ ছাড়ানোর যে ইনস্টিটিউট থাকে, সেইরকম জায়গায় ছেলেটিকে নিয়ে যাওয়া যেত, সেইরকম জায়গায় কি নিয়ে যাওয়া একে হয়েছে? ঠিক আছে। দ্বিতীয় কথা, মদ খেয়ে বউ পালিয়ে গেছে, কারণ বউটি শিক্ষিত শোনা যাচ্ছে। ঠিক আছে, তো বিয়েটা দেয়াই কেন হলো? বিয়ে দেবার আগে স্টেপগুলো নিতে হতো না? সে মেয়েটির জীবনটাও তো নষ্ট হলো। এদিকে আমি টিনাকে নিয়ে লড়াই করছি, কারণ টিনার জীবনটা নষ্ট করে দিয়েছে। টিনার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছে। দেখুন, 5 বছর ধরে অত্যাচারিত মেয়েটা হচ্ছিল, সহ্য করছিল, কিন্তু লাস্ট একটা বছর যবে থেকে চুল্লু খাওয়া শুরু হয়েছে, লাস্ট বছরটা 5th ইয়ার, যেটা চুল্লু খাওয়া শুরু হয়েছে এবং চুল্লু খেয়ে মারপিটটা শুরু হয়েছে। কারণ চুল্লুর সাইড এফেক্ট একজনের এক এক রকম হয়। কেউ মাতলামো করে, গান 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 বান গায়, অথবা কেউ মারপিট করে। তো এর ক্ষেত্রেই মারপিটটি হতো। যেই চুল্লু খাওয়া শুরু হয়েছে, প্রবলেমটা শুরু হয়েছে ওখান থেকে। মদ খেলে সে বাড়িতে শান্তি থাকে না। দেখুন, মদ খেয়েছিল বলে জলনদীপের বউ পালিয়েছিল। এখানেও ঠিক এই ছেলেটি চন্দনদারও বউ চলে গেছে ওকে ছেড়ে, শিক্ষিত মেয়ে শুনেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মেয়েটির জীবন নষ্ট করার আগে যখন আপনারা ভালোবাসার দাবি করছেন, যদি বলেন যে আমরা আমাদের চ্যানেলে কাজ দিয়েছি, এই যথেষ্ট পয়সা দিচ্ছি, টাটা বাই বাই, এমপ্লয়ি এমপ্লয়ারের সম্পর্ক হলে কিচ্ছু বলার নেই, কোনো দায়িত্ব বর্তায় না আপনাকে। কিন্তু ভালোবাসার দাবি যদি করেন, তাহলে তো একটু বলার অধিকার রাখি নিশ্চয়ই, যে বিয়ের আগে ওকে প্রকৃতিস্থ করার দায়িত্বটা নেননি কেন? বিয়েটা দেবার আগে ওকে মদ ছাড়াবার ব্যবস্থাটা কেন করলেন না? একটা ট্রাই তো করে দেখতে পারতেন, একটা ট্রাই করে দেখতে পারতেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি কিন্তু এই জিনিসটা কাজে দেয়। মহান অ্যাক্টর, বিরাট বড় অ্যাক্টর সঞ্জয় দত্ত, উনি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছিলেন। ওনার বাবা শক্ত হাতে হাল ধরেছিলেন, গিয়ে রিহ্যাবে দিয়েছিলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছেন। আমরা কত বড় একজন অ্যাক্টরকে পেয়েছি। আজকে এই রিহ্যাবের ঘটনাটা না ঘটলে এত বড় ট্যালেন্টেড অ্যাক্টর সঞ্জয় দত্তকে আমরা পেতাম কি? তো এইরকম বহু উদাহরণ আছে যেখানে মানুষের জীবন শুধরে যায়। অনেক ক্ষেত্রেই শুধরে না, কিন্তু যায় তো কিছু কিছু ক্ষেত্রে। সে চান্সটা নিতে ক্ষতি কী ছিল? ঠিক আছে, এইরকম বহু অসঙ্গতি কিন্তু আমার চোখে ধরা পড়ছে। আর একটা জিনিস হচ্ছে, যেরকম ছেলেটা বলল চ্যানেল খোলাটাই আমার কাল হয়েছে, এখানে ছেলেটির বক্তব্য হচ্ছে তার টাকা পারিশ্রমিকে কম পড়ছিল। ঠিক আছে, সেই জন্য সে একটি অন্য চ্যানেল খুলেছে। এরা অভিযোগ করছে ওদের চ্যানেলে কাজ করে, ওই কি ফুড বললো, হেল্পিং ফুড না কি একটা বললো, সেই চ্যানেলটায় ও কাজ করে, আমাদের চ্যানেলে কাজ করে না। কারণ বললো যে এই করতে গেলে হাত কাঁপে, ওই করতে গেলে হাত কাঁপে, কিন্তু ওই কাজগুলোই ওই চ্যানেলে দিব্যি করছে। এবং এনাদের মনে যে সন্দেহটি ঢুকেছে, এই সন্দেহ হচ্ছে বড় সাংঘাতিক জিনিস। এনাদের মনে একটি সন্দেহ ঢুকেছে যে ওই ছেলেটিকে অন্য কেউ পরিচালনা করছে, কেউ একজন আছে যে ওই ছেলেটিকে মন্ত্রণা দিচ্ছে, যার জন্যে ছেলেটি এনাদের সাথে ধোঁকাদারি করছে। ধোঁকাদারি তো বলতে পারেন না, এনাদের কথা যদি মেনে চলেন তাহলে ধোঁকাদারি এটা নয়। যার চ্যানেলে তুমি এতদিন কাজ করলে, ফেস ভ্যালু বানালে, তার চ্যানেলে কাজটি করছো না, নিজের চ্যানেলে মানে অন্য যে চ্যানেলটি খুলেছো সেখানে কাজ করছো। এবার এনারা বলছেন সেই বেসিসে আমি বলছি, আমি এটা মানে নিজের তরফ থেকে আমি কোনো অভিযোগ জানাচ্ছি না। এনারা যেটা বলেছেন সেই কথাটা ডিটো করছি, যে এই জিনিসটা যদি ঘটে থাকে তাহলে সেটাকে ধোঁকাদারি তো বলা যায়। তো এনাদের যে সন্দেহ হচ্ছে যে মাঝখানে কেউ আছে যে ওই ছেলেটিকে মন্ত্রণা দিচ্ছে। এবার ছেলেটির যে কন্ডিশন দেখলাম, ড্রিঙ্ক করে, কীরকমভাবে একটা কথা বলে, তো হতেই পারে এনার মন্ত্রণাদাতা হয়তো কেউ আছে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এই সিচুয়েশনে ভিলেন কেউই নেই। এটা হচ্ছে একটা সিচুয়েশনাল ট্র্যাজেডি, জানেন তো। ভিলেন হচ্ছে ড্রিঙ্ক করার হ্যাবিট। তো এই দাদাদের কাছে একটাই অনুরোধ বা অভিযোগ ঠিক নয়, একটাই কথা আমি বলতে পারি, যে ড্রিঙ্ক করার অভ্যেসটাকে কন্ট্রোল করে তারপর বিয়েটা দিতে হতো। কারণ আর একটি মেয়ের জীবন কিন্তু নষ্ট হয়ে গেল।
সেই যে মেয়েটি এসছে, সে শিক্ষিত মেয়ে, সে কেন মাতাল স্বামীর ঘর করবে? শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এদিকেও আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি, যেই মদ খাওয়া শুরু হয় পরিবারের লক্ষ্মী পালিয়ে যায়। তো বিয়েটা দেবার আগে ওকে রিহাবে ভর্তি করাটা উচিত ছিল আমার মনে হয়। এবার সিচুয়েশনে যে আছে, হি নোজ বেটার দ্যান মি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।